আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের সিঁড়ি ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। সিঁড়ি গল্পটির কাহিনী এবং চরিত্রগুলো সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আসো চরিত্রগুলো জেনে নেই। সিঁড়ি গল্পে মূলত প্রধান চরিত্র হচ্ছে দুইটা, মানব এবং ইতি। সিঁড়ি গল্পের নায়ক চরিত্র মানব। সে 40 বছরের অবিবাহিত পুরুষ। 3 তলা বাড়ির মালিক সে। সবগুলো রুম ভাড়া দেওয়া। বাড়ির ছাদে চিলেকোঠায় সে বসবাস করে। শারীরিক প্রতিবন্ধী ইতিকে সে জৈবিক চাহিদা মেটানোর ফলে বাকি দেয়। ইতির ডান পা থেকে বাম পা 1 ইঞ্চি ছোট। তার 3 বছরের ছোট ভাইটির পাঁচরা হয়েছে। ভাই এবং মায়ের সাথে ইতি নিচ তলায় ভাড়া থাকে। দারিদ্রতার সাথে খুব কষ্ট করে চলে তারা। মানবের কাছে 5 মাসের ভাড়া বাকি। তবুও আবার 10 টাকা ধার চাইতে চিলেকোঠায় গিয়েছিল। সেখান থেকে নিচে নামার সময় 3 তলার বারান্দায় নরেনের স্ত্রী খোকার মায়ের সাথে ইতি ও মানবের দেখা হয়। তিনি ইতিকে জিজ্ঞেস করেন, এতক্ষণ ছাদে কি করছিলে ইতি? ইতি তখন মিথ্যে বলে যে বাড়ি ভাড়ার টাকা দিতে সে ছাদে গিয়েছিল। 2 তলায় আসার পর সুধা রানীর সাথে তাদের দেখা হয়। নগেনের স্ত্রী সুধা একজন নার্স। নগেন হারিয়ে গেছে। 4 ছেলে মেয়েকে মানুষ করতে সুধা হিমশিম খায়। তাই স্বামীকে ফিরে পেতে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। নিচ তলায় আসার পর মানব দেখে ইতির 3 বছরের ছোট ভাইটা উলঙ্গ হয়ে ঘুমিয়ে আছে। তার সারা শরীরে পাছড়া হয়েছে। মাছি ভন ভন করছে তার গায়ে। পাশেই ইতির মা আধো ঘুমে ছিল। ইতিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, এতক্ষণে এলি ইতি? মানবের হাতে কুজু দেখে ইতিকে বলে, যা তো মা, কুজুয় জল ভরে দিয়ে আয়। তখন ইতির দিকে তাকিয়ে তার মা বলে, তোর গায়ে রক্ত কিসের ইতি? ইতি বলে, পাছড়াটা গলিয়ে ফেলেছি। মানব তখন বলে, তোমারও পাছড়া হয়েছে ইতি? ইতি রেগে বলে, হ্যাঁ হয়েছে, 100টি হয়েছে। ঘৃণা করবে আমায়? করোগে যাও। সারাদিন ভাইকে কুলে নেই, আমার পাছড়া হতেই পারে। তাড়াহুড়ো করে কুচুটা নিচে রেখে মানব সুধাকে ডাকতে যায়। কুচুটা গড়িয়ে নিচে পড়ে ভেঙে যায়। সেদিকে মানব তাকিয়েও দেখে না। বাংলা সাহিত্যের সকল নাটক, উপন্যাস এবং ছোট গল্পগুলোর কাহিনী সংক্ষেপে জানতে সবাই আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।